কুরআনে করিম যত বেশি জমিনের মধ্যে তিলাওয়াত করবা তত তোমার ইমানের বলটি দুনিয়ার জমিনের মধ্যে বাড়িয়া যাইব। যত ইমানদার তুমি জমিনের মধ্যে হইবা, কুরআনে করিম যত সুর দি যত তুমি তিলাওয়াত করিয়া যাইবা, তোমার সুর থাকুক আর না থাকুক, কুরআনে করিম তিলাওয়াত শোনার লগে লগে তোমার মজা লাগবো। সুবহানাল্লাহ। وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا وَعَلَى رَبِّهِمْ يَتَوَكَّلُونَ। তুমি যত বেশি করে কোরআনে করিম তিলাওয়াত করবা, আর তিলাওয়াতের মধ্যে যখন তোমার মজা লাগি যাইব গিয়া, তিলাওয়াতের মধ্যে যখন তুমি জমিনের মধ্যে শান্তি পাইবা, কোরআনে করিমের আলোচনা হল শুনিয়া, কোরআনে করিমের আলোচনার মধ্যে যখন মজা পাইবা, মহব্বত পাইবা, আমি আল্লাহ তোমারে জানাইয়া দিয়ার দে বান্দা, দুনিয়ার জমিনের মধ্যে তুমি 100% মুমিন হইবা। সুবহানাল্লাহ। আর যখন তুমি 100% মুমিন হইবা, দুনিয়ার জমিন থেকে যখন তুমি বিদায় হয়ে যাবে, তোমার বাবা তোমার ভাইয়ে তোমার আত্মীয়জনে যখন দাফন করিয়া যাইবা, ওই কবরের মধ্যে তোমার লগে এমনভাবে ব্যবহার করা হইব, তোমার মাটির কবরের বিছানাও খান আমি আল্লাহ তাআলা জান্নাতুল ফেরদৌস থেকে বিছানাও খান দিয়া ওই মাটির বিছানাও খান এসির বিছানা বানাইয়া দিমু। সুবহানাল্লাহ। কারণ যে সময় এখানে একজন মুমিন দুনিয়ার জমিন থেকে চলে যায়, আবার নবী দু জাহানের বাদশা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েন, একজন মুমিন যখন জমিন থেকে চলে যায়, গোটা জাহানের মখলুকাতে আল্লাহর আদালতে গিয়ে আফসোস করিয়া কয়, গো আল্লাহ, একজন মায়ার মাহবুব বান্দা জমিন থেকে চলে গেল রে দয়াল, যার উসিলায় দুনিয়ার জমিন খানো আপনার হাজারো হাজার রহমতের গন্ধ পাইতাম, যার উসিলায় দুনিয়ার জমিন খানো রে দয়াল আপনার দুনিয়ার জমিন খানো আমরা মখলুকাতে শান্তিতে খানিয়ে ফল খাইতাম। আল্লাহ দুনিয়াতে আযাব আর গজব থাকলেও ওই নেককার বান্দার উসিলায় জমিন আমরা এর তালে বুঝ পাইতাম না। তাই তো মুমিন দুনিয়ার জমিন থাকি যখন কবর তুমি দেইবাই, ওই নেকির আর মুনকিরে তোমার লগে বেরাসরা করতে নাই। মিজানুল ফাল্লাহ যখন তুমি দেইবাই, ওই নেকির আর মুনকিরে তোমার লগে বেরাসরা করতে নাই। যখন তুমি কিয়ামতের ময়দানে যাইবাই, ওই সময় এখানে রব্বুল আলামিন আরশে আযীম বহন করনেওয়ালা 8 জন ফেরেশতা লইয়া আপনার আমার সামনে খানো এক সাইডে মিজানুল ফাল্লাহ থাকবো, আর এক সাইডের মধ্যে রব্বুল আলামিন থাকবা, দুই সাইডের মধ্যে থাকবো আপনার জান্নাত আর বেহেশত দুজখ, আর মধ্যবর্তী সময় থাকবো ফুলসিরাতের ঘাট। বন্দা যে সময় কিয়ামতের ময়দানে মাথা নত করিয়া তুমি দাঁড়াইবাই, ওই সময় এখানে আল্লাহ ঘোষণা করিয়া দিবা, নবী আমার মুমিন বান্দা বান্দি যারা জমিনের মধ্যে আসলা, এরা প্রত্যেকরে আরশে আযীমের ছায়ার তলে জায়গা দেও। সুবহানাল্লাহ। পড়ো সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি। তাই প্রত্যেকজন মানুষে ফ্যামিলির মধ্যে কোরআনে করিম তিলাওয়াত করনেওয়ালা আওলাদ বানাইতাম। আমি বাবায় তিলাওয়াত জানি না, আমার ছেলেরে তিলাওয়াত করনেওয়ালা বানাইতাম। আমি মায়ের তিলাওয়াত জানি না, আমার মেয়েরে কোরআনে করিম তিলাওয়াত করনেওয়ালা বানাইতাম। ইগা যদি সহি শুদ্ধ করে তিলাওয়াত করতে না পারে, কমসে কম একজন মাদ্রাসার তলবুল ইলম আনিয়া, মসজিদের ইমাম সাহেবরে আনিয়া টিউশনি করাইয়া, প্রাইভেট কোচিং করাইয়া আমার সন্তানকে আমি তিলাওয়াত শিখাইতাম। যখন আমি মারা যাইমু, পৃথিবীর কোনো আলিম কোনো মানুষে যদি আমার দ্বারখানা বইয়া তিলাওয়াত করুক আর না করুক, আমার সন্তানে যদি কোরআনে করিম তিলাওয়াত জানে, আর দ্বারখানা বইয়া যখন ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম হইয়া যখন আমার সন্তানে তিলাওয়াত করব, অর্থাৎ লেহনে জলি লেহনে খফি সব কিছু মানিয়া যখন তিলাওয়াত করব, আমার সন্তানে যে সময় কোরআনে করিম ভুল তিলাওয়াত করতো না, সহি শুদ্ধ করিয়া যখন আমার সন্তানে আমার দ্বারখানা বইয়া তিলাওয়াত করব, ওই সময় খানা রব্বুল আলামিনে আরশে আযীমের রহমতের ফেরেশতা হলে ঘোষণা করিয়া কইবারে, ফেরেশতা দেখ আমার বান্দা, আমার এত মায়ার আর মাহবুব পিয়ারা বান্দা জমিনের মধ্যে বনিয়া হওয়ার কারণে, ওকে নেক সন্তান জমিনত হওয়ার কারণে ওই সন্তানে তার দ্বারখানা বইয়া কোরআনে করিম তিলাওয়াত করিয়া যার, ওই সন্তানে তার দ্বারখানা বইয়া কোরআনে করিম সহি শুদ্ধ তিলাওয়াত করিয়া মাগফিরাতের দোয়া করেন। আমি আল্লাহ আমার বান্দায় জমিনে যত গুনাহ করুক না কেন, ওর সন্তানের তিলাওয়াত আর দোয়ার কারণে আমি আল্লাহ তার জীবনের গুনারে মাফ করিয়া দিলাম। সুবহানাল্লাহ। আর যদি কোনো সন্তানের জমিনের মধ্যে যদি কোনো মা বাবায়
নিজের সন্তানকে যদি সুর বানাইয়া দাও, বদমাশ বানাইয়া যাও, গুনাহগার বানাইয়া যাও রে মুসলমান, আল্লাহর জাতর কসম খাইয়া খইয়ার তুমি যত ইবাদত করো, যত বন্দেগী তুমি করো না কেন, তুমি মারা যাওয়ার পরে যদি তোমার কবরের মধ্যে জন্য দেওয়া হয়, হঠাৎ একদিন দেখবাই ফরিস্তা হলে দুধক থাকি দুধকর লাঠি আর গোল্লা অকল লইয়া আপনার আমার কবরের মধ্যে আইয়া জন্নত থাকি বাহির করিয়া আপনার আমার ডান্ডা নিয়া লাত্তানি মুরকানি শুরু করবা। ওই সময় কেন আপনার আমি কবরস্থানের মধ্যে আল্লাহর সামনা কেন মাথা তুলিয়া কইমুখ দয়াল, হে আমার পরওয়ারদিগারে আলম, এত শান্তিতে তো আর আমি কবরস্থানের মধ্যে ঘুমোছিলাম, এরপরেও কোন কারণে আমার জন্নত থাকি বাহির করিয়া আপনি আমাদেরকে জাহান্নামের মধ্যে জ্বালানি লওয়ারায়। ওই সময় খান রব্বুল আলামিন ফরমাইবে, হে মার পিতা বাবা সকল, তোমার গুনাহগার আওলাদ সকল জমিন তৈয়ার কারণে ইগুনতে দুনিয়ার জমিন চুরি খতরা, গুনাহ খতরা, নাফরমানি জমিনের মধ্যে খতরা, আমি আল্লাহ ইগুনতর গুনাহ দেখিয়া আমি আল্লাহ বরদাস্ত করতাম পারিয়ার না, এই জন্য তোমরা জন্নত থাকি বাহির করিয়া তোমরা আওলাদর গুনার কারণে তোমরা দুনিয়ার কবরস্থানের মধ্যে আমি আযাব দিয়ার নাউযুবিল্লাহ। ও সময় খানো মার বাবা হকলে কবরস্থানের মধ্যে চকুর পানি ফেলাইয়া আল্লাহর সামনা খানো মাথা তুলিয়া কইবা, গো আল্লাহ, আমার আওলাদ হল জমিন তৈয়ার কারণে এই গুনতে গুনাহ করার কারণে যখন আমি কবর আইয়াও শান্তি পাইয়ার না, আমি মার বাবা তোমার কাছে কবরস্থান থাকি বদদুয়া দিয়ার আমার সন্তান মারা যাবার পরে তার লাগি ওলা সন্তান আপনি জন্ম দিয়া দিও, যে কে হে কবরস্থান হওয়ার পরেও তার লগে যেন ভালো ব্যবহার না করা হয়। নাউযুবিল্লাহ। তাই তো সন্তানকে জমিনের মধ্যে মানুষ বানাও, তোমার সন্তানকে 5 ওয়াক্ত নামাজি জমিনের মধ্যে বানাইয়া যাও। পৃথিবীর কোনো মানুষের যদি তোমার জনজাত নামাজের মধ্যেও নাই, যদি গোটা এলাকার হাইলাকান্দি ডিস্ট্রিক্টর গোটা সকলাফার এরিয়ার মানুষ যদি তোমার লাখান মানুষের জনতার মধ্যে নাই, এরপরেও যদি তোমার আওলাদের জনতার নামাজ পড়ানি জানে, এরপরেও যদি তোমার সন্তানের তিলাওয়াত করা জানিলাই, আমি আল্লাহ হইয়া আমি নবী দিয়ে হইয়ার তোমার সন্তানের জনদা করিয়া তোমার দাফন করতে পারবো। আর যে সন্তানে মা বাবার বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ হইয়া কবরস্থানের মধ্যে দাফন করব, এই সন্তানে যে সময় কবরস্থানের মধ্যে দাঁড়াইয়া 3 মুষ্টি মাটি দিয়া যখন কবরস্থানের দ্বারখানো বইয়া রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب। আল্লাহ আমার মা বাবার লাগে আমি আওলাদের দোয়া করি, আর আমার মা বাবা দুনিয়ার জমিনে আমার এত স্নেহ মমতা করলারে দয়াল, না খাইয়া আমি আওলাদরে খাওয়াইলা, না ফিনতে আমি আওলাদরে জমিনের মধ্যে সুন্দর সুন্দর কাপড় হল উপহার দিলা, আমার মা বাবা হুকনা জায়গার মধ্যে না ঘুমাইয়া আমি আওলাদরে এত সুন্দর করে শুকনা জায়গার মধ্যে ঘুম লাগাইলা, আমি আওলাদে দোয়া করি আর আমার মা বাবার কবর খান্তা যেন আপনি জন্নত খান বানাও, আর আপনার রহমতের কুলোর মধ্যে আমার মা বাবারে আপনি জায়গা খান্তা দেও। হে সকল আফারুল মুসলমান, আল্লাহর জাতর কসম খাইয়া খইয়ার তোমার আওলাদে যে সময় তোমার লাগি দোয়া করব, আল্লাহ 100% তোমার আওলাদর দোয়ারে কবুল করিয়া তোমার কবরের জন্য তোর গাড়া বানাইবা। সুবহানাল্লাহ। 2 নম্বরে যখন তোমার আওলাদে রব্বানা গফিরলি ওয়ালিওয়ালিদাইয়া ওয়ালিল মুমিনিনা ইয়াউমা ইয়াকুমুল হিসাব, যখন তোমার আওলাদে দোয়া করবরে দয়াল, আমার আওলাদ হকলর জীবনের যত গুনাহ আছে, যত নিমকারামি আছে, আমি আওলাদে মা বাবার লাগি দোয়া করি, আর আমার মা বাবার সারাটা জিন্দেগির গুনারে আপনি মাফ করিয়া দেও। কারণ আমার মা বাবা জমিনের মধ্যে যখন জীবিত ছিলা, কোনো মানুষে আমি আওলাদের গালি দিয়া সহ্য করতে পারছে না, কোনো মানুষে মা বাবার সামনে আমি আওলাদের শরীরে টুকি মারিয়া
আমার মা বাবা কোনোদিন শান্তিতে জমিনের মধ্যে খাইছে না। এই যে আমার মা বাবা অন্ধকার কবরের মধ্যে আমি দাফন করিয়া তুইয়া যাই, আর জানি আর না আমার মা বাবার লগে আপনি কবর কোন হালত খান করবায়। কারণ ওই কবরের মধ্যে কোনো বিছানা নাই, ওই কবরের মধ্যে কোনো লাইটিং করার ব্যবস্থা নাই রে ভাই। ওই কবরের মধ্যে কোনো জানালা নাই, দরজা নাই। 3.5 হাত মাটির চতুর্দিকে থাকবো। ওই মাটির বিছানার মধ্যে যখন আওলাদে মা বাবারে তুইয়া আল্লাহর কাছে রব্বানা গফিরলি ওয়ালি ওয়ালিদাইয়া ওয়ালিল মুমিনিন ইয়াউমা ইয়াকুমুল হিসাব। আমি মা আওলাদে দোয়া করি, আর আমার মা বাবার আন্দার কবরের মধ্যে আমি আওলাদে তুইয়া যাই, আর আমার জীবিত রাখিয়া আমার মা বাবারে আপনি কবরের গাড়ার মধ্যে আযাব দিও না। আল্লাহ আমি আওলাদে দোয়া করি, আর আমার মা বাবার কবর থাকি সারাটা দিন দেখির আযাব রে আপনি চিরস্থায়ী দূর করিয়া দেও। সুবহানাল্লাহ। এই দোয়া যখন আওলাদে আপনার আমার কবরস্থানের দরকার নবিয়ে দোয়া করব, আল্লাহ 100% আপনার আমার দোয়ারে কবুল করিয়া আপনার আমার কবর থাকি সারা দুনিয়ার আযাবে দূর করিয়া দিব। সুবহানাল্লাহ। এই দোয়া আমি শিখাই নাই, আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম 2 দোয়া আল্লাহর কাছে কইলা। 1 নম্বর দোয়া হচ্ছে রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। এই আল্লাহ আমি আপনার কাছে দোয়া করিয়া রব্বি জাআলনি মুকিমাস সালাতি, আমি আপনার দোয়া করি আর আপনি আমারে এমনভাবে জমিনের মধ্যে নামাজি বানাও 5 ওয়াক্তের নামাজ দাইমি যেভাবে আমি জমিনের মধ্যে আদায় করতাম পারি। আর আমার সন্তান গুনতা যে গুণ জমিন দিবাই অগুনতেও যেন নামাজ ঘন্টা যথাযথভাবে জমিন আদায় করতে পারেন। প্রত্যেক নামাজ পড়িয়া খানায় কাবার সামনে খানো বইয়া খানায় কাবার খিলাফের মধ্যে দরিয়া আপনার আমার জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম এই দোয়া করতা করতা সুবহানাল্লাহ। ইমাম সাহেব বলে করেন না এই দোয়া মাতুল্লাহ খান রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। আর আমার আহলে আয়াল যারা তাকবা, আমার কওমের মানুষ যারা তাকবা, তাফসীর ইবনে কাসির লেখরা যে তান কওম হইতে তান আহলে আয়াল হইতে গোটা উম্মতে মুসলিমা বুঝানো হইছে, জোরে করে কই সুবহানাল্লাহ। আমরা হইছে দোয়া, আর তো দোয়াও জানি না। আমার আওলাদে কষ্ট দিলে ফটার ফট বদদোয়া দিলে, তাই স্টুডেন্টসের উপরে আওলাদের উপরে বদদোয়া না, হর সময় এরা মাথা হাত রাখিয়া দোয়া। একদিন না একদিন এরা কামো লাগবে, একদিন না একদিন এরা সদকা জারি হিসেবে জমিনে থাকবো ইনশাআল্লাহ। তাই প্রত্যেকজন মা বাবা আওলাদের প্রতি দোয়া রাখুন আর আওলাদের ভালো শিক্ষা দিন। তখন আওলাদে মারা যাওয়ার পরে আর কিচ্ছু ভালো উপকার না পারো, সূরা ইয়াসিন দারবিয়া তিলাওয়াত করতে পারবো, সূরা ইখলাস 3 বার পড়িয়া তিলাওয়াত করতে পারবো, সূরা তাকাসুর কবরস্থানের দরখাস্ত গিয়া তিলাওয়াত করতে পারবো। আর যদি না শিখাই তো দাঁড়াতি গান বাজিয়ে যাইব, ফোরটি মোবাইল দিয়ে বুধ হইতে হবে। তার মা তার বাবা যে কবরস্থানে হতো গান বুঝতেও না। তাই প্রত্যেকজন মুসলমানের নিজের সন্তানদের দিনদার বানা, ইমানদার বানা। ও যুব সমাজ, কিতা তোমার তান্ডে এত দুঃখা দিল, হে দুঃখা দিল। ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম, হে দুনিয়ার ইনসান তোমরা কোন জিনিসে তোমাদেরকে দুঃখা দিল? তোমার রবের রহমত তাকিয়া, তোমার রবের নিয়ামত তাকিয়া, তোমার রবের গোলামিত তাকি তোমার কোন জিনিসে দুঃখা দিল? এই আল্লাহর রাজি খুশি করুন, আল্লাহর ইবাদত করতে লাগুন, আল্লাহর মায়ার বলুন, মহব্বতের পাত্র বলুন। একদিন জমিন তাকি গেলে গিয়া গোটা এলাকার মানুষের তোমার মাগফিরাত দোয়া বলা বলুন। শুধু মানুষের পিছনে লাগবা না, শুধু মানুষের সমালোচনা লইয়া জমিনে বাঁচিবা না, মানুষের লাগি দোয়া করা শিখো। তুমি যখন এক মুমিনের লাগি দোয়া করবা, পৃথিবীর যে কোনো প্রান্ত তুমি থাকো গিয়ে তোমার চিনোক আর না চিনোক তোমার লাগি সেও দোয়া। বুঝা যাননি ভাইয়ের মা, মা কথা বুঝা যাননি? ইয়েস নো কিছু হইল না, আমার লাখান কিন্তু সারা বলা নি মারিনি সারা একদিকে গোলাপ বন্ধু আর আমার শুরু আর বলছো তোমার দুস্থ হল্লার বুজুর্গ হল খাওয়াতে আসলাম।
ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামে দোয়া করলেন, রব্বানা গফিরলি ওয়ালিওয়ালিদাইয়া ওয়ালিল মুমিনিন ইয়াউমা ইয়াকুমুল হিসাব। নিজের সন্তানরে নিজের কওমরে দোয়া শিখাইয়া দিয়া গেলা, তোমরা তোমার মা বাবার কবরস্থানের দ্বারখানে উবাইয়া, নতুবা তোমার মা যদি জমিনও থাকেন, তোমার বাবা যদি জমিনের মধ্যে থাকেন, তাহলে তোমরা দোয়া করি, আয় আল্লাহ আমার মারে দুনিয়ার জমিনে আপনি মাফ করিয়া দেও, আমার বাবারে দুনিয়ার জমিনের মধ্যে আপনি মাফ করিয়া দেও। আর আপনার কাছে আর এখান দোয়া করিয়া দিয়ার, রব্বানা গফিরলি ওয়ালিওয়ালিদাইয়া ওয়ালিল মুমিনিন। আর তামাম জাহানের যত মুমিন মুমিনাত দুনিয়ার জমিনের মধ্যে থাকবা, যত পুরুষ আর মহিলা সকল মুমিনের জমিনের মধ্যে থাকবা, বা এরা কবরের মধ্যে যারা জমিন থেকে যাইবা গিয়া, এরার প্রত্যেকরে আপনি মাফ করিয়া দেও, সুবহানাল্লাহ। 3 নম্বর হয়ে ইয়াউমা ইয়াকুমুল হিসাব। আর আমি ইব্রাহিম খলিলুল্লাহ বা আমার উম্মত হলে তোমাদেরকে দোয়া শিখিয়ে দিয়ার, যখন তোমরা তুলা মারবাই ও সময় খান ও দোয়া খান করিও, কিয়ামতের দিন আল্লাহ আমার উম্মত গুনতার জন্য, আপনি আমার মা বাবার জন্য, গোটা পৃথিবীর মুসলমানের জন্য আপনি কিয়ামতের দিন হিসাব নিকাশের খাতা খান্তা আপনি আসান করিয়া দিও, সুবহানাল্লাহ। এই দোয়া আমরা করব তো ইনশাআল্লাহ।